সবাই কেন তাকে ধরলো? দেখেন ওই দোকানদার ভাইটি ঘুমাইতেছিল, সে দোকানে আসলো তার ছেলেকে নিয়ে কিছু কেনার জন্য। এখন সে কি করবে? সে ওইখানে যাচ্ছে। দেখেন না ভাই, ভাইটা খুব ভালো মনের মানুষ, কিন্তু মানুষ তাকে ভুল বুঝেছিল। তারপরে দেখেন দোকানের সামনে যখন গেল তখন সে দেখলো সে ঘুমিয়ে আছে। তার যে জিনিসটা প্রয়োজন ছিল সেই জিনিসটা সে নিল, নিয়ে টাকাটা সে খাতার নিচে রেখে দিয়েছে। সে যাইটা কিনেছে সেই দামটা ওইখানে রেখে দিয়েছে। কিন্তু দেখেন মানুষ কতটা ভুল বুঝলো তাকে। সে যখন বের হইলো তার ছেলেরা থেকে ওই যে একটা পোটলা ছিল, তারপরে দেখেন মানুষজন এসে তাকে কিভাবে তার সাথে কি করলো। এই ভিডিওটা বোঝানোর ক্ষেত্রে তৈরি, কিন্তু বাস্তবে এরকম অনেক ঘটনা হয়ে থাকে। দেখবেন এরকম ঘটনা, দোকানদাররা যখন ঘুমে অনেকে আছে কিছু কিনে টাকা রেখে দেয়, কিন্তু অনেকে না জেনে যে কিনে তাকে এসে এই ধরনের কাজ করে। দেখেন লোকটার সাথে কতটা কাজ করলো, লোকটা মনটা খারাপ করে ফেললো। ভাই, এই ধরনের ভালো মানুষের কাজ দেখলে মনটা অনেক খুশি হয়ে যায়। সত্যি কথা, দেখেন না, এই লোকটা দোকানে আসলো, সে তো আর অন্যায় কিছু করে নাই। সে ওইখান থেকে পণ্য কিনেছে, ওইখানে টাকা রেখে দিয়েছে। যে জিনিসটা সে কিনেছে, একটা যে কোনো একটা পণ্য কিনেছে ওইখান থেকে, কেনার পরে সে ওইখানে টাকাটা রাখলো, কিন্তু মানুষ তাকে ভুল বুঝলো। দেখছেন ভাই, একটু খেয়াল কইরা। তারপরে দেখেন ওই লোকটা, আরেকটা লোক এসে তাকে থামাইলো, মানুষগুলোকে থামাইয়া সরাই দিল, যে না সে তো ভুল করে নাই, সে কি করছে আগে দেখি। ভাই ভিডিওটা আসলে বোঝানোর ক্ষেত্রে তৈরি। যে কোনো একটা জিনিস সে কিনছে, ওই জিনিসটা দামটা তো সে ওখানে রাখছে। তারপর তাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি কিনছেন? তারপর উনি বললো যে আমি যে জিনিসটা কিনছি ওটা ওইখানে আমি রেখে দিয়েছি টাকা। কিন্তু কেউ ওনার কথাটা শুনলো না। অথচ দেখেন দোকানের সামনে এসে ভিড় জমায় দিল আর তার সাথে কি এরকম একটা আচরণ করলো। সত্যি ভাই আমার অনেকটা খারাপ লাগলো। আর এই ভিডিওটা বোঝানোর ক্ষেত্রে তৈরি, কিন্তু বাস্তবে এরকম অনেক অনেক ঘটনা হয়ে থাকে। দেখবেন দোকানে কিনাতে যাওয়ার সময় অনেকে অনেক কিছু করে, টাকা রেখে দেয়। দোকানদার হয়তো কোনো কাজে গিয়েছে কিংবা দোকানটা খালি থাকে, ওইখান থেকে পণ্য যে কোনো কিছু কিনে, প্রোডাক্ট কিনে। ঠিক আছে, আমরা যেটাকে আর কি যেই নামে বলি, কেউ যে এমন অনেক ধরনের প্রোডাক্ট আছে, যে কোনো আইটেম থাকে দোকানে অনেকের। তো সেটা কিনে কেনার পর টাকার ওইখানে রাখে কিংবা যে কোনো জায়গায় রাখে, কারো কাছে দেয়। তো এটা না জেনে আরেকজনকে সে ভুল বোঝে যে সেই তার দোকানের মালামাল নিয়ে গেছে। হ্যাঁ, অনেক ধরনের অনেক কাহিনী হয় না? তো দেখেন এই ভাইরা কি করলো, তারপর সবাইকে বোঝালো যে সে ওখানে টাকা রাখছে। তারপরে দেখেন টাকাটা নিল, নিয়ে তারা একটু ভুল বোঝাবুঝিটা বন্ধ করলো। তা না হলে তো লোকটার আজকে অনেক খারাপ অবস্থা হইতো। কারণ তারা না জেনে লোকটার উপরে কতটা করেছে দেখছেন, সবাই মিলে লোকটাকে ধরছে। আর লোকটার আজকে কি অবস্থা হতো যদি ওই ভাইটা এখানে না আসতো। এই ভিডিওটা আসলে বোঝার ক্ষেত্রে তৈরি, আর নয়তো এই ঘটনার মতন অনেক ঘটনা হয়। তারা এটাই বুঝাইছে। আমরা এটা দেখে কি বুঝতে পেলাম ভাই? আমরা যদি কখনো কিছু কিনি কিংবা কেউ যদি কিছু করে, তাকে আগে জিজ্ঞাসা করব যে এখানে কি হয়েছে, আপনি কি টাকা ছাড়া কিনেছেন নাকি টাকা দিয়ে কিনেছেন, তাই না? তারপরে তাকে আমরা কিছু বলতে পারি। এখন না জেনে একটা মানুষের বিষয় যদি তার সাথে এরকম করে ফেলি, তাহলে বিষয়টা কিরকম হয় না? দেখেন না ভাই, তার সাথে তো ঠিক ওরকমই হয়েছিল। তো আমার ভাইরা যদি তাকে না হেল্প করতো তাহলে আজকে হয়তো অন্য কিছু হতে পারতো। আর দেখেন তারপরে ভাইটা খুশি হয়ে গেল, তারপরে ওখান থেকে চলে গেল। ভাই সবাই একটু খেয়াল রাখবেন, যদি আপনারা যে কোনো জায়গায় যান, যে কোনো সমস্যা লাগে জিজ্ঞাসা করবেন যে এখানে কি হয়েছে, কোন সমস্যা, কি আসা বিষয়, তারপরে আপনারা কিছু করবেন। তা নাহলে একটা মানুষের বিরুদ্ধে না যাই না এরকম করাটা ঠিক না। ঠিক আছে, এই ভিডিওটা থেকে আমরা এটাই বুঝতে পেলাম। আর ভিডিওটা এটা বোঝানোর ক্ষেত্রে তৈরি, কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না, কারণ এই ভিডিওটার মতন বাস্তব ঘটনা এরকম হয়ে থাকে। এটাই আমরা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। সত্যি এরকম ঘটনা অনেক হয়ে থাকে। ভিডিওটা আপনি দেখবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, সেও বুঝতে পারবে প্রিয় ভাই।